আদালতে যা বললেন শ্যামল, মোজাম্মেল ও শাহরিয়ার কবির। অবৈধ পথে ভারতে যাওয়ার সময় ময়মনসিংহের দুবাউড়া সীমান্তে আটক হন দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত ও ৭১ টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু। স্থানীয়রা তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন। একই দিন ঢাকার বনানী থেকে গ্রেফতার করা হয় ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকেও। মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর তাদের সিএমএম কোর্টে হাজির করা হয়। আদালতে মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সানাউল্লাহ তাদের প্রত্যেককে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতে উপস্থিতিদের মধ্যে জানা যায়, দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত দাবি করেন, আমি কখনো সরকারি সুবিধা নিইনি এবং কোনো চাটুকারিতে করিনি। অপরদিকে ৭১ টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু বলেন, জয় বাংলা জয় হিন্দ সম্পর্কে আমার বক্তব্য ম্যানিপুলেট করা হয়েছে। ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির মন্তব্য করেন, আমি কখনো ইসলামকে আঘাত করে কিছু বলিনি বা ইসলামকে কটূক্তি করিনি। মামলার সূত্রে জানা যায়, গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রমনা থানার এলাকায় আসামিরা গুলি ও রাবার বুলেট নিক্ষেপ করেন। এতে অনেক সাধারণ মানুষ আহত হন, যার মধ্যে গুলিবিদ্ধ লিজা আক্তার ২২ জুলাই চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ঘটনায় লিজা আক্তারের বাবা মোহাম্মদ জয়নাল শিকদার ৫ সেপ্টেম্বর শেখ হাসিনা সহ ১৭৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ময়মনসিংহ থেকে আটক করা শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুকে ১৬ সেপ্টেম্বর সকালে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। একই দিন রাতে বনানী থেকে শাহরিয়ার কবিরকে গ্রেফতার করা হয়। রাজধানীর রমনা ও ভাসানটেক থানায় হত্যা মামলায় তাদের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়, তবে আদালত তাদের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।